আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আল্লাহর তৌফিকে সূরা বাকারার যে মধ্যবর্তী আয়াতগুলো আমাদের চলছিল, সেগুলো আমরা দেখব তরজমা আর তাফসীর আমাদের ফার্স্ট ব্যাচের জন্যে। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এগুলো বুঝে কামগুলো আমাদেরকে আমল করার তৌফিক দিক আর আমাদের কোর্সটাকে পুরোপুরি করবার তৌফিক দিক, ইস্তেকামত দিক আমাদেরকে। তো চলুন শুরু করা যাক। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ওয়া ইলাইহি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আর না, তাকুলু তোমরা বলো, লিমান তাদের জন্যে, ইয়াকতালু যেটা তাদেরকে খুন করা হয়েছে বা যাদেরকে মেরে দেওয়া হয়েছে, কতল করা হয়েছে, ফি মধ্যে, সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা, আমওয়াতুন মুর্দা, মুর্দা মানে মৃত, বাল বরঞ্চ, আহিয়াউন তারা জিন্দা আছে, ওয়ালাকিন আর কিন্তু, লা নয় বা না, তাশউরুন তোমরা জানো না। তো এখানে আমরা যদি দেখি রানিং ট্রান্সলেশন, আর তোমরা বলো না তাদেরকে মুর্দা বা মৃত, তারা বেঁচে আছে যাদেরকে আল্লাহর রাস্তায় খুন করা হয়েছে বা মেরে দেওয়া হয়েছে বা মারা গেছে, তারা বেঁচে আছে, বরঞ্চ তারা বেঁচে আছে, তারা আল্লাহর রাস্তায় তারা যেভাবে জান দিয়েছে তার জন্য তারা বেঁচে আছে, আর কিন্তু সেটা তোমরা জানো না। তো এবার নেক্সট আয়াতে দেখছি 155। ওয়ালা নাবলুওয়ান্নাকুম আর নিশ্চয়ই নিশ্চয়ই এবং নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, বিশাইইন কোনো জিনিসের সাথে, মিনাল খাউফি ভয় থেকে, ওয়াল জু'র আর খিদে থেকে, ওয়া নাকসিন আর কমি থেকে, কোনো রকমের নুকস মানে এখানে নাকসিন থেকে নুন কফ আর সোয়াদ, এটা হচ্ছে রুট ওয়ার্ড। নুকস মানে হচ্ছে এখানে কমি, মানে কোনো কমজোরি থেকে। মিনাল আমওয়াল মাল থেকে, ওয়াল আনফুস আর জান থেকে, ওয়াসসামারাতি আর ফল থেকে, ওয়াবাশশিরি আর খুশি থেকেও, ওয়াসসাবিরিন আর সবর করবার জন্যে। তো এখানে রানিং ট্রান্সলেশন হচ্ছে, আমি তোমাদেরকে খিদে থেকে বা ভয় থেকে বা তোমাদের জানমাল থেকে, সমস্ত রকমের লোকসান থেকে, আমদানি থেকে, লোকসান থেকে, সমস্ত কিছু থেকে তোমাদেরকে পরীক্ষা নেব। আর এই সময় যারা সবরের সাথে কাজ করবে এই মুসিবতে পড়ে, তো আল্লাহ তাদের জন্যে একমাত্র মানে আল্লাহর দিকে আমাদেরকে ফেরত যেতে হবে, আর সেইখানে আমাদের জন্য খবর আছে, মানে ভালো খবর আছে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো এবার আমরা দেখি 156 নম্বর আয়াত। 156 নম্বর আয়াতে হচ্ছে, আল্লাযিনা ওরা যারা, ইদা যখন, আসাবাতহুম তাদের কোনো মুসিবত, কলু তো ওরা বলে ওঠে তখন, ইন্না নিশ্চয়, লিল্লাহি আল্লাহর জন্যেই, ওয়া ইন্না আর নিশ্চয়, ইলাইহি তারই দিকে, রাজিউন আমরা ফিরে যাব। তো এখানে আমাদের রানিং ট্রান্সলেশন হচ্ছে, আর ওই লোকেরা যাদেরকে যখন মুসিবত কোনো সময় এসে পৌঁছায়, তো তখন তারা বলে ওঠে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা নিশ্চয়ই আল্লাহর দিকে ফিরে যেতে হবে আমাদেরকে। তো এখানে এই হয়ে গেল আমাদের রানিং ট্রান্সলেশন। তো চলুন এবার আমরা দেখি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। তো সর্বপ্রথম আমরা যদি দেখি 154 নম্বর আয়াতে, তো এখানে এটা বলবার আগে আমরা এর আগের আয়াতটা একটুখানি সামারি দেখে নিই। এর আগের আয়াতটা 153 নম্বর আয়াতে বলেছিল যে, ও ঈমান বালো তোমরা সবর করো আর নামাজের মধ্যে দিয়ে আর আমার কাছেই সাহায্য চাও, আর আমি সবর করনেওয়ালা লোকেদের সাথে আছি, যে সমস্ত মানুষ যারা সবর করে তাদের সঙ্গে আছি। তো এখানে এইটা হুকুম দেওয়ার পরে নামাজের মধ্যে সবর করতে বলেছে, তারপরে এখানে বলেছে সবর করার কথা বলা হয়েছে কেন কি, কোনো দুঃখের সংবাদ বা কোনো কষ্ট হলে, কোনো প্রবলেম হলে তখন সবরের সাথে কাজ নিতে বলা হয়েছে। এবার আমরা দেখব 154 নম্বর আয়াতে বলছে, তোমরা বলো না তাদেরকে মুর্দা বা মৃত, কাদেরকে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহর রাস্তায় বলতে এখানে জং বলতে যুদ্ধ, যে যুদ্ধে গিয়ে অনেক সময় শহীদ হয়ে যায়,
এখন আমরা যদি দেখি যুদ্ধ যেখানে নেই সেখানে অনেক সময় হজে গিয়ে যে আমরা আল্লাহর রাস্তায় হজে বেরোনো হয়, উমরায় যাওয়া হয়, তো সেখানে কোনো অ্যাক্সিডেন্টাল ভাবে মওত হয়ে যায়, তো এখানে শহীদ বলা হচ্ছে তাদেরকে, এখানে শহীদের কথাটা বলা হয়নি, এখানে ওই নামটা উল্লেখ করা হয়নি, কিন্তু যারা মারা যায় তাদেরকে উল্লেখ করে বলা হচ্ছে, বরঞ্চ তারা জিন্দা থাকে, আর সেটা আমরা কিন্তু জানি না। তো সেটা আমরা জানি না কেন? ওটা গায়বী ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। সবথেকে বড় লোকসান হচ্ছে যে এই দুনিয়াতে মত হয়ে যাওয়া যেকোনো মানুষের। আর আল্লাহর রাস্তায় যদি সে মত হয়ে যায়, তাহলে সেই মতকে মুর্দা বলা হবে না, মৃত বলা হবে না। তো এখানে নেগেটিভ ওয়ার্ড মানে বলতে এখানে মানা করা হচ্ছে। মুর্দা মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড আমাদের জন্যে দুঃখের, আমাদের জন্যে মানে কি বলবো, অনেকই শোকের বিষয় একটা। তো সেখানে আমাদের মেনে রাখতে হবে এই কথাটা, এই আয়াতটা যখন আছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা নেগেটিভ ওয়ার্ড বলবো না। কেন কি? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা বেঁচে থাকে। তো রক্ত মাটিতে পড়ার আগেও আমরা হাদিসে পাই তাদের জান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরো জান্নাতে নিয়ে যায়, আর একটা সবুজ পরিন্দার মধ্যে ওদের রুহটাকে রেখে দেয়, আর তারা জান্নাতের মধ্যে ফিরে বেড়ায়, ঘুরে বেড়ায়, আর জান্নাতের গিজা খায়। গিজা মানে রিজিক খায়। তো এই যে জিন্দা থাকা, এই জিন্দা থাকার কথাটা কিন্তু আমরা বুঝবো না। তো আমরা হাদিস থেকে যেটা আমরা জানতে পেরেছি সেইটা, আর সেই পরিন্দা মানে পাখিটা একটা কান্দিল থাকে, সেই কান্দিলের মধ্যে থাকে পাখিগুলো। তো এখানে কান্দিল বলতে আমরা যে ঝুলন্ত লণ্ঠনের মতন আমরা দেখি না অনেক সময় ছবিতে, পিকচারে, তো সেই লণ্ঠনের মতন তাদের আর কি ঘোসলা, ঘোসলা মানে বাসা থাকে, সেই বাসার মধ্যে সেই পাখিগুলো থাকে। তো তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে চায়, দোয়া চায় যে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হোক। তো আমরা আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আর বাকি কাজগুলোকেও আমরা পুরো করে আসি। যে কাজগুলো আল্লাহর রাস্তায় এখনো হতে বাকি আছে। তো একবার মানুষ এই দুনিয়া থেকে চলে গেলে তাকে আর ফেরত পাঠানো হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠানো হবে না সেই কথাটাই উত্তর দেন। তো হায়াত আর মওতের মধ্যে যে জায়গাটা হয় সেই জায়গাতেই শহীদদের ঠিকানা হয়। তো হায়াত আর মওতের মধ্যে যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এমনি বাস বারজাখ বলে জানি, কিন্তু আসল যে সেই জিনিসটা কেমন আমরা কল্পনা করতে পারবো না। যেটুকু আমরা বয়ান শুনেছি, যেটুকু আমরা হাদিসে পড়ছি, কুরআনে পড়ছি, সেটুকুই আমাদের ইলম। তো সাধারণ যে আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যু হলে আমরা আলমে বারজাখে আমাদেরকে রেখে আমাদের রূহকে সেখানে প্রশ্ন উত্তর করা হয়। আর শহীদদেরকে কিন্তু, এটা আমরা আলমে বারজাখ বলছি, কিন্তু ওটা ওই পাখিগুলো জান্নাতের কান্দিলের মধ্যে থাকে আর জান্নাতের গিজা খেতে থাকে। এখানে শহীদ হওয়ার কতগুলো দরজা আছে। দরজা বলতে কি, যে আল্লাহর নামকে বুলান্দ করতে হয়ে যার ইন্তেকাল হয়, আল্লাহর নামের খাতিরে, আল্লাহর খাতিরে, আল্লাহর রাস্তার খাতিরে যার ইন্তেকাল হয়, সেই হচ্ছে শহীদ। এবার কিছু ক্ষেত্রে আছে যে অনেক সময় যারা এই দুনিয়াতে অ্যাক্সিডেন্টাল মওত হয়, যেমন পুড়ে গিয়ে মরে যায়, তারপরে কোনো মহামারীতে মারা যায়, বা বাচ্চা যখন পয়দাইশ হতে যায় মানুষ, বা বাচ্চা জন্ম দিতে গিয়ে যে মারা যায়, তারপরে আনন্যাচারাল যে ডেথগুলো হয় সেইগুলোর সম্বন্ধেও শহীদ বলা হয়। তো এই আয়াতের মধ্যে খুলাসা এইটাই যে দুঃখ ওই সময় অনেক মানুষের হয়, কিন্তু ওই নেগেটিভ আলফাজ, নেগেটিভ কথা যেন কেউ না বলে ওই সময়, ওই দুঃখের সময় খাস করে। তো এখানে শহীদ যে দুনিয়াতে দুনিয়া থেকে যাবে, তো দুনিয়া থেকে যেই চলে গেল তো আলামে বারজাখে, তখন তার সঙ্গে আচ্ছা সুলুক হবে, ভালো ব্যবহার করা হবে তার সাথে। আর শহীদের যা কিছু আরজু হবে, আরজু মানে তাদের মনে আবার হবে যে দুনিয়াতে আসবার কথা, তো এটাও সত্যি। তো ওনাদের রূহ যখন এই পরিন্দার মধ্যে দিয়ে দেওয়া হয়, তো তখন ওনারা জান্নাত মানে মওতের সঙ্গে সঙ্গেই, মানে ওরা যে শহীদদের মওত হয় সঙ্গে সঙ্গেই তাদের রূহ ওই পরিন্দার মধ্যে ঢেলে দেওয়া হয়। মানে ওরা কোনো কষ্টের অনুভবই করতে পারে না শহীদ হবার সময়। যে মওতের যে কষ্ট, সেই কষ্টটা নাকি ওনারা অনুভব করতে পারেন না। তো এবার আমরা যদি কি আল্লাহর নাম নিতে নিতে, তো আল্লাহর নাম নেওয়া এটা কি অপশনাল? না, এটা অপশনাল নয়। আমরা যে আল্লাহর নামকে বুলন্দ করা বা আল্লাহর রাস্তায় যে কাজগুলো করা আমাদের প্রত্যেকটা উম্মতের জিম্মেদারি। তো সেটা কোনো অপশনাল নয় যে আমি মন গেলে করব, না মন গেলে করব না, এটা না। প্রত্যেক উম্মতের এটা জিম্মেদারি যে আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর কাজ করব। প্রত্যেক দিন, প্রত্যেক সময় আমাদেরকে তৎপর থাকা দরকার। আর কোনো যদি কেউ যদি এর খিলাফ যায়, তো আল্লাহ তার সাথে তার মতন ব্যবহার করবে। এবার আমরা যদি ফজরের নামাজের সময় উঠার কথা যদি ভাবি, তো সেটাও আমাদের জন্য একটা জিহাদ। ওই যে কষ্ট করে ঘুম ছেড়ে, বিছানা ছেড়ে ওঠা, আর সেইটা যখন আমরা ফজরের নামাজ যখনই পড়ে নিলাম, তখনই আমরা আল্লাহর জিম্মায় চলে গেলাম। তো সেই সময় আমাদের যদি সারাদিন যে আমরা আল্লাহর নামটাকে যে বুলন্দ করলাম সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠে,
বা প্রত্যেকদিন যে আমরা নিজেদের নফসের খিলাফে গিয়ে যে সমস্ত কাজগুলো করি আল্লাহর হুকুম মেনে চলার জন্য, তো সেটাও আমাদের জন্য জিহাদ, নিজের নফসের খিলাফে জিহাদ। তো আমাদের দিনের যে তালিম নিতে নিতে বা দিনের খিদমত করতে করতে যদি আমাদের ইন্তেকাল হয়ে যায়, আমরা তালিম মানে দিতে দিতেই আর নিতে নিতে দুটোই, তো তাদেরকেও শহীদ বলা হয়। তো যারা দিনের খিদমত করতে করতে মানে হয়তো আমরা যেমন এই আজকে কোরআন শিখছি, তো তারা যারা শিখতে থাকে শেখার রাস্তা এলে তারা আল্লাহর ওয়ালির দরজা পায়। তো আমরা যদি এইভাবে যদি আমাদের জান যায়, তো তাহলে আল্লাহ চাইলে আমাদেরকে শহীদের দরজা দিতে পারে। তো চলুন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই যেন নিতে পারে, আমরা যেন এই রাস্তায় ইস্তেকামতের সাথে জমে থাকি। 155 নম্বর আয়াতে দেখি, 155 নম্বর আয়াতে হচ্ছে দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। তো এটা খাস করে বলা হয়েছে এখানে। এখানে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কি কি দিয়ে পরীক্ষা দিতে হবে? জান থেকে, মাল থেকে, খিদে থেকে, আমাদের ভয় থেকে, সমস্ত জিনিস থেকে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। 5টা জিনিস এখানে বলা হয়েছে। তো মানুষের এমনি যদি দেখি আমরা স্বভাবগতভাবে আমাদের মধ্যে একটা ভয় থাকে, কিন্তু সেই ভয় ঠিক ওই ভয় নয়। এই ভয়টা হচ্ছে আল্লাহকে ভয় খাওয়া। আমরা যেমন ন্যাচারালি সাপ থেকে ভয় খাই, উঁচু থেকে পড়ে যাওয়ার ভয়, মানুষের জন্মগত থাকে এগুলো। তারপরে এমনিতেও কোনো জিনিসের একটা ভয়। আর এখানে খিদের কথা বলা হয়েছে, খিদে থেকে পরীক্ষা নেবে। খিদে থেকে পরীক্ষা নেওয়া, যেমন আমরা রোজার মাসের খিদে থেকে আমরা পরীক্ষা দিই, খিদেই থেকে। তো যখন মানুষের খিদে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছায় আর তখন যদি খানা না পাওয়া যায়, তো তখন সেটা যে আজমাইশ, যে পরীক্ষা, সেই পরীক্ষায় যদি আমরা হারাম হালাল বেছে আমরা যদি ভালোভাবে থেকে সেই খিদের সময় যদি আমরা সবর করি, বিমারিতে, তারপরে আমাদের যখন আনাজের কমি, আমাদের পয়সার কমি, আমাদের গরিবি যেই সময় থাকে, তঙ্গি যেটাকে বলা হয়, তো ওই সময় যখন অ্যাভেলেবেল না হোক, কোনো খাবার না হোক, হয় না, তো তখন যদি আমাদের যে সবরের সাথে যদি আমরা থাকি, যেমন মালের কমি যখন থাকবে তখনই আমরা সেই খিদের কষ্টটা আমরা বুঝবো একটা গরিবের মতন। তো সেই জন্য আমাদেরকে রোজার দেওয়া হয়েছে, রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে যে আমরা যেন গরিবের ওই কষ্টটা যেন আমরা বুঝতে পারি। তো এই সমস্ত, তারপরে মাল থেকে যে কষ্ট দেওয়া, তারপরে জানোয়ার যে আমাদের যে প্রপার্টি আছে, মালের মধ্যে কি কি আছে, মালের মধ্যে আমাদের টাকা পয়সা শুধু না, আমাদের ঘরে যে পালতু যেগুলো থাকে, তারপরে আমাদের প্রপার্টি যেগুলো আছে, তারপরে আমাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলোকে আমরা বলি, সেগুলোই আমাদের মাল। আমাদের সন্তানও আমাদের রিজিকের মধ্যেও আছে, আমাদের সময় সুস্থতা এগুলোও আমাদের রিজিকের মধ্যে আছে। কিন্তু এখানে মাল বলতে ওই জিনিসগুলোকে বলা হয়েছে প্রপার্টি, স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো। তো এখানে ফল থেকে যে সামারাত বলা হয়েছে, সামারাত থেকে আমাদেরকে পরীক্ষা নেবে। সামারাত বলতে এখানে আমাদের, ফল বলতে আমাদের সন্তান, আমাদের সন্তান থেকেও আমাদেরকে পরীক্ষা নেবে বলেছে। তো আমাদের সন্তান থেকে পরীক্ষা নিয়ে কিভাবে আমাদের নাফরমানিও করতে পারে, তো আল্লাহ যেন কাউকে এই সন্তান থেকে পরীক্ষাটা যেন না নেয়। এই সন্তান থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে জীবনের সব থেকে কঠিন পরীক্ষা, আমি তো বলবো। বিমারি থেকে, বিমারি হলেও যদি সন্তান পাশে থাকে তো তাহলেও সেই বিমারির সঙ্গে লড়া যায়। মানুষের আর্থিক কষ্ট থাকলেও আপনজন যদি সাথে থাকে, সন্তান থাকে, মা বাপ থাকে, ভাই বোন থাকে, তো সেটাও সহ্য করে পার করা যায়। কিন্তু সন্তানের নাফরমানি বা এখানে সন্তান থেকে পরীক্ষা নেওয়া মানে সন্তানকে নিয়েও পরীক্ষা নেয়, আবার সন্তানকে দিয়েও পরীক্ষা নেয়। সন্তান যদি নেক না হয় তো মা বাপের জন্য সেটা পরীক্ষার বিষয় হয়ে দাঁড়াবে। তো সেখানেও সবর করতে বলেছে, সেখানেও আমাদেরকে অনেক বেশি বেশি সবর করতে হবে, আর হিকমত থেকে কাজ নিতে হবে, কাজ করতে হবে। আর খুশখবরি শোনাতে বলেছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খুশখবরি কিসের? যারা এই সমস্ত বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহর কাছে সবরের সাথে দোয়া চাইবে, আর নিজে ইমানের রাস্তায় কায়েম থেকে এই জিনিসগুলোকে যখন আমরা অতিক্রম করে যাব, এই জিনিসগুলোকে আমরা সহ্য করে আমরা এই দিনগুলোকে পার করে দেবো। সবসময় একটা ইমানদার মানুষের মনে রাখতে হবে যে কষ্টের দিন চিরজীবন থাকবে না, একই রকম জীবন আমাদের থাকবে না। কেন, কখনো আল্লাহ, আমরা যখন দেখি পড়েছি নাশরাতে সূরা, ইন্না মাআল উসরি ইউসরা, তো আমাদের কখনো কষ্ট থাকবে আর কষ্টের সাথে আসানি থাকবে। তো 12টা মাস আমাদের একরকম যায় না, যেমন শীত গ্রীষ্ম নানান ধরনের আমাদের ওয়েদার থাকে, তেমনি আমাদের জীবনেও রং বেরঙের জীবন, আমাদের কখনো মুশকিল, কখনো আরাম, কখনো সুখ, কখনো দুঃখ, তো এমনিভাবে চলবে। তো এই সুখের সময়তেও আমাদেরকে সবর করে আল্লাহর সাথে আল্লাহকে ইয়াদ রাখতে হবে, আর দুঃখের সময়তেও এই যখন আজমাইশ পরীক্ষাগুলো আসবে, সেই পরীক্ষাতেও আমাদের ইমানের সাথে আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া। আর একটা মুমিন বান্দা যখনই তার মধ্যে যখনই কোনো লোকসান আসবে, তার ইমানের পরীক্ষা হয় তখন, আর সে যত তখন আল্লাহর দিকে যত ধাবিত হবে, যত আল্লাহর কাছের দিকে রুজু হবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, তখন সে তাকে বুঝে নিতে হবে যে তার ইমান পাকা আছে বা সে আল্লাহকে কতটা ভালোবাসে। আর সে যখনই
ওই পরীক্ষার সময় আল্লাহর কাছ থেকে দূরে হয়ে যাবে, তো তখন জানবে যে এই পরীক্ষাটা আমার জন্যে আল্লাহর ইবাদত থেকে দূর হয়ে যাওয়া, আল্লাহকে ডাকা থেকে দূরে হয়ে যাওয়া। তো এটা তার জন্য সত্যি করেই পরীক্ষা। সত্যি করেই পরীক্ষা, তার ঈমানের পরীক্ষা। তো তখন তার ঈমান কতটা কাঁচা সেটা নিজেকে বুঝে নিতে হবে। তো এখানে জান, খফ, খফ মানে ভয়, খিদে, মাল আর ফল, এই সমস্ত জিনিসগুলো থেকে পরীক্ষা নেওয়া হবে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আল্লাহ সবর করা লোকেদের সঙ্গে থাকে। তো এখানে দেখি আমরা যদি দেখি ভয় থেকে কিভাবে, ভয়ের সময় অনেক সময় আমরা কি করি, কোনো জিনিসের ভয় হলে তো যে যেখানে যেমন বলবে আমরা সেই দিকে চলে যাব। সেই দিকে তুমি যেখানে যাও এই জিনিসটা গেলে তোমার এই হয়ে যাবে, তুমি অমুক দরগায় যাও, অমুক মাজারে যাও, অমুক বাবার কাছে তুমি তাবিজ নিয়ে এসো। সেই সমস্ত জিনিসগুলো যদি আমরা করে আমাদের নিজেদের ঈমানকে কমজোর করে নিই, আল্লাহর কাছে সিধে না চেয়ে আমরা যদি ওই সমস্ত জিনিসের ওপর বেশি নির্ভর হয়ে যায়, তো সেখানে আমাদের পরীক্ষায় আমরা ফেল হয়ে গেলাম। খিদের সময়তেও তাই, হারাম হালাল যদি না বাছি তো সেটাও আমাদের পরীক্ষায় আমরা ফেল হয়ে গেলাম। আর মালের দিক থেকেও মালের মহব্বত যদি আমরা বেশি রাখি, আল্লাহর রাস্তায় খরচ না করি, সদকা জাকাত খয়রাত না করি, তো সেখানেও আমরা ফেল হয়ে গেলাম। আর সন্তানের দিক থেকে তো আগেই বললাম, সন্তান যদি আমাদের নেক না হয়, আমরা যদি নেক সন্তানদের যেমন আল্লাহ দিয়েছে তাদেরকে আমরা নেক রাস্তা দেখানো দরকার শুরু থেকে। মা বাপের পায়ের তলায় জান্নাত মানে মা বাপের খিদমত করলে সে জান্নাত পাবে তা নয়। মা বাপ যদি তাকে জান্নাতের রাস্তা দেখায় তবেই সে জান্নাত পাবে। তো মা বাপ কতটা তা আমরা সেইভাবে নেক মা বাপ বানতে পেরেছি সেটা আমাদের নিজেদেরকে পরীক্ষা নেওয়া দরকার, নিজেদের একবার চেক করে দেখা দরকার। তারপরে জান থেকে, জান যখন আমাদের কারো জানের মধ্যে কষ্ট হয় বা জান চলে যায় কারো, তো তখন আমরা কিভাবে সবরের সাথে থাকি সেটাও আমাদের চিন্তার বিষয়। সেটা আমরা কি সবর করি? প্রথম সবরই হচ্ছে সবর। প্রথমে আমরা কেঁদে নিলাম, বুক পেতে নিলাম, জামা কাপড় ফেলে নিলাম, একে ওকে দোষারোপ করে নিলাম, কোনো লোকসান এসে পৌঁছাক। এই ৫ তরিকায় যে লোকসানগুলো বলা হয়েছে, এই ৫টা জিনিসের প্রতি যখন আল্লাহ পরীক্ষা নেবে, তখন যদি আমরা ওই চিল্লা পুকার করে কাঁদলাম, বুক পিটালাম, লোক জানাজানি করে সেই মাতামাতি করে কান্না, যাকে বলে আঁচড়াপাঁচড়ি করে কান্না করলাম, করে নিয়ে দিয়ে তারপরে ২ দিন ৩ দিন কি মাসখানেক পরে বললাম আর সবর করে নিয়েছি। সেই সবর না। সবর হচ্ছে প্রথম সবর। তবে কি আমরা কাঁদবো না? নিশ্চয়ই। চোখের পানি বেইখতিয়ার, ওটা মধ্যে কোনো কন্ট্রোল নেই আমাদের। চোখের পানি অবশ্যই আসবে। হয়তো কাঁদলে মুখের আওয়াজও হয়তো বেরোবে, কিন্তু চিল্লা পুকার করে কান্না নয়। নিজে চুপ করে হয়তো কাঁদলাম, আল্লাহর কাছে দোয়া চাইলাম, নামাজে দাঁড়িয়ে কাঁদলাম, যখন মন গেল তখন কাঁদলাম। আল্লাহর সাথে তার মামলা। কষ্ট মানুষের হলে অবশ্যই তার চোখ দিয়ে পানি আসবেই। কিন্তু সে পানি আসা মানে তাকে কাউকে দোষারোপ করা নয়। নিজের ঈমানের পরীক্ষা নেওয়া সবরের সাথে, সেই জিনিসটাকে যে আল্লাহ আমায় পরেশানি দিয়েছে, হয়তো আমার কোনো আমলের জন্য হয়েছে। তো আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার সেই খারাপ আমল থেকে আমাকে মাফ করো। আর এর মধ্যে দিয়ে যা কিছু আমাদেরকে আজর আছে সে আজর আমাদের নসিব করো। আর আমাদের এর মধ্যে দিয়ে সমস্ত গুনাহকে আমাদেরকে মাফ করো। এই বলে আমাদের দোয়া চাইতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর পরের আয়াতই আছে ওয়া আখলিফলি খয়রুম মিনহা। এর মধ্যে আমাদের পড়া দরকার এটা, মানে এর মধ্যে থেকে যা কিছু ভালো আছে সেটা আমার জন্য রেখে দাও, আমাকে দিও, আতা করো আমাকে। তো এই পরের আয়াতটা আমরা পড়ছি। তো বাকি এই হচ্ছে আমাদের এই সমস্ত জিনিসে কিভাবে আমরা সবর করব। কেউ যদি কোনো হঠাৎ ইন্তেকাল কারো হয়ে যায়, অবশ্যই বহুতই দুঃখের বিষয় হবে। কম বয়সে যদি কারো ইন্তেকাল হয়ে গেল পরিবার পরিজনে, তো তখন ওই চিল্লা পুকার করে কাউকে দোষারোপ করে জামা ফাড়াফাড়ি করে কান্নাটা, ওটা কিন্তু একটা মুমিনের নিশানি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে জামা ফাড়াফাড়ি করে কান্না করবে সে কিন্তু আমাদের মধ্যে নয়। আমাদের মধ্যে নয় মানে মুমিনদের মধ্যে নয়, আল্লাহর নবীর উম্মতের মধ্যে নয়। কেন কি আমাদেরকে সবাইকে যেতে হবে, টেম্পোরারি দুনিয়া, সেখানে ফিরে যেতেই হবে। তো আল্লাহর হুকুম, আল্লাহ যেমনভাবে কাউকে নিতে চায় সে সেইভাবেই যাবে। মত সবাইকার আল্লাহ মুকরর করে রেখেছে, কার কীভাবে মত হবে। তো হ্যাঁ, বেইখতিয়ার চোখের পানি বেরোবে। মানুষের সামনে বেশি আলাপ প্রলাপ বিলাপ করে কোনো ফায়দা নেই। আল্লাহ যেটা হওয়াবার সেটা হবে, মত আল্লাহর হুকুমে হবে। তো আর বাকি জানের লোকসান, মালের লোকসান যেগুলো বললাম আগে, তো সমস্ত লোকসানই আল্লাহর তরফ থেকে। আল্লাহ যদি নিতে চায় বা কেউ যদি লোকসান করেও দেয়, তো সেখানেও আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইবো। তো চলুন ১৫৬ নম্বর আয়াতে দেখা যাক কি হচ্ছে এখানে। এখানে বলা হয়েছে যে যখন ওই লোকেরা মুসিবতে পড়বে, তো তখন তারা নিশ্চয়ই বলে ওঠে একদম কি, ইন্না লিল্লাহি, বেশক আমরা তার দিকেই ফিরে যাব। কার দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। তো এই হচ্ছে সবর করা লোকেদের মুখের ভাষা। সবেরিন যারা হয়, সবেরিন কারা? তো ওই যারা প্রথম সবর করে নেয়। প্রথম ঘটনার সঙ্গেই তার কষ্ট হবে, একটু হয়তো অবাক হবে, হওয়ার পরে সে সবর করে নেয় আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ওঠে। তো
সেই হচ্ছে সবর করা। আমাদেরকে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা আমাদের থাকার জায়গা নয়, টেম্পোরারি ঠিকানা। এটা আমাদের সাময়িক কিছুদিনকার। এখানে আমরা জান্নাত কামানোর জন্য এসেছি, আমাদের পরীক্ষা দেবার জন্য এসেছি। আর এই দুনিয়াতে কোথাও জান্নাত পাবো, সুখ হবে, তুমি সুখেই থাকবে, সারা জীবন থাকবে, মানে যতদিন দুনিয়া কায়েম, কোথাও লেখা নেই। কোথাও জান্নাতের ওয়াদা নেই যে তুমি এখানে তোমার দুনিয়াটা জান্নাত হবে, তোমার মনের মতন সবকিছু হবে, তোমার জীবনটা কোথাও লেখা নেই। মনের মতো কখনোই হয় না। তবে হ্যাঁ, আমরা আল্লাহর কাছে আফিয়াতের দোয়া চাইতে পারি। এই দুনিয়াতে আমাদের কষ্ট কম করে দিও, আর যা হবে তার মধ্যে দিয়ে আমাদেরকে রাজি খুশি রেখো, আমরা যেন তোমার রাস্তায় রাজি থাকতে পারি, আর তোমার দিনকে ফলো করে ইমানের সাথে যেন সমস্ত জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি, তার দোয়া আমরা অবশ্যই চাইতে পারি। তার বেহতরিন একটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। দুনিয়া জান্নাত দুটোই আমাদের যেন, আখিরাত যেন দুটোই আমাদের সুন্দর হয়, তার দোয়া আমরা চাইবো। আর আমাদের এই দুনিয়ার জন্য আফিয়াত চাইতে হবে। আফিয়াত মানে সমস্ত দিক থেকেই আসানি, মানে কম ইনকাম, কম রুজি, তাতেও যেন আমাদের আসানিতে চলে যায় জীবনটা ইমানের সাথে। তো এই হচ্ছে আফিয়াত। কম কষ্টের মধ্যে দিয়ে কষ্ট এলেও সেই কষ্ট যেন অল্প কষ্ট দিয়ে আমাদেরকে যায়, অতিরিক্ত যেন আমাদেরকে তাকতের বেশি যেন আমাদের উপর বোঝ না দেওয়া হয়, সেটাও আল্লাহর কাছ থেকে আমরা দোয়া চাইবো সবসময়। যারা ইমানদার আছেন, মুমিন আছেন, যারা আল্লাহর উপর বিশ্বাস করেন, তো সে নিশ্চয়ই এইভাবে দোয়া চাইবেন। আর সময় দুঃখের সময় যখন দুঃখ পৌঁছায় আমাদেরকে, তো তখনই আমাদের খাস সবরের পরীক্ষা নেওয়া হয়। তো যখন আমাদের কোনো দুঃখ পৌঁছাবে, তো তখন আমাদের ওই আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খয়রুম মিনহা, এই দোয়াটা আমাদের পড়া দরকার। ও হ্যাঁ, হে আল্লাহ, আমাদেরকে মুসিবতেও আমাদেরকে আজর দাও, আর এর মধ্যে যেটা আমাদের জন্য ভালো আছে সেটা আমাদেরকে আতা করো। এই হচ্ছে দোয়াটা। আর যেই ব্যক্তি আল্লাহর যে সমস্ত আল্লাহর কাছ থেকে আশা রাখবে, সব থেকে সুন্দর আশা রাখবে, তো আল্লাহ তার সঙ্গে সেই রকমভাবেই পেশ আসে। তো আমরা যদি আল্লাহর কাছে যদি সবসময় মনে করি যে হ্যাঁ, যেটাই দিয়েছে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে, আমাদের পরীক্ষা নিবে, আর এর জন্যে আল্লাহ আমাদের কিছু ভালো ইনাম রেখেছে, তো আমরা নিশ্চয়ই সেই ভালো ইনামের হকদার হব। আর আল্লাহর কাছে সবসময় আমরা ভালো যে করবো, আশা রাখবো সবসময়, যে কোনো মানে অবস্থায় থাকি না কেন আমরা। তো আর কেউ একজন মানে গুণী ব্যক্তি, তিনি বলেছেন যে সবরের যে আজর, সেই আজরই আমাকে সবরের কষ্টটাকে ভুলিয়ে দিয়েছে। সবর করার যে কষ্ট, সেই কষ্টটা মানে আজরের তাওয়াক্কুল করে আমি সবরের মানে করবাপান, যেটা সবরের যে তিক্ততাটা আমি ভুলে গেছি। আর এই অনুভবটা যার মধ্যে থাকবে, সে বহুত উঁচু মাকামে পৌঁছে গেছে, উঁচু জায়গায় সে পৌঁছে গেছে। সেই মানুষ সে আজরের জন্য যখন সবর করবে, এখানে আমাদের দেখতে হবে প্রত্যেকটা পরেশানি, সুখ দুঃখ, সুখেতেও সবর আছে, সুখেতেও খুশির দিনেতেও যদি আমরা একদম বেএখতিয়ার হয়ে যদি আমরা উল্টো ফুলটা কাম করে বেড়াই, উল্টা ফুলটা কাম কাজ করে বেড়াই, তো মানে আল্লাহর হুকুমকে ছেড়ে আমরা পর্দা ভুলে গিয়ে যদি আমরা যেমন আমরা এখন দেখি বিয়ের কোনো মজলিসে যদি যাই, তো সেখানে বোঝা যাবে যে কে মমিন আর কে মমিনা নয়। তো তার মাথার কাপড় কারো খুলে গেছে, কারো পর্দা খুলে গেছে, তার সমস্ত রকমের সাজ সজ্জা গয়না, তার রকমারি ঝকমারি তার যদি দেখেন, তো সেখানেই বোঝা যাবে যে কে কতটা মমিনা, কার ইমানের মজবুতি কতটা আছে। একটা বিয়ের মজলিসে গেলে আম জিন্দেগিতে সাধারণ জীবনে কি হয়, মানুষ তার নামাজ কালাম পর্দা বোরখা সব মেনটেন করে, কিন্তু যেই বিয়ের প্রোগ্রাম এলো, তো সেখানে পা উঠিয়ে যাওয়া, আর প্যান্ডেলে গিয়ে বা মানুষের সামনে সবাইকার সামনে গিয়ে সে কীভাবে পেশ আসছে, তখনই তার কতটা ইমানদারি, ইমানের ঝলক সেখানে বোঝা যায়। তো চলুন, এখানে এটা কোনো তঞ্জ করা নয়, এটা সবাই নিজের নিজের আমলকে জায়জা নেওয়া, পরীক্ষা নেওয়া, যে আমি আমার কতটা আমলকে ধরে রাখতে পারছি, আমি যে ইলম শিখছি সেই ইলম আমার মধ্যে কতটা আমলের মধ্যে আসছে। তো সেই জিনিসটা আমাদেরকে, আমরা যখনই কোনো মজলিসে যাব, মজলিসে যখন আমরা প্রত্যেক উম্মত এক জায়গায় হই, তো তখনই আমাদের দিনের কথা আলোচনা করা দরকার, আর দিনের দাওয়াত দেওয়া দরকার। শুদ্ধভাবে কোরআন শেখা, কোরআনের মানে জানা, প্রত্যেকটা আয়াতের সম্বন্ধে জানা, তার দাওয়াত দেওয়া দরকার, যারা আমরা শিখছি, যারা এই রাস্তায় আছি। আল্লাহ সবাইকে তৌফিক দিক। আর একটা প্রত্যেক শাহাদাত যে হয়, শহীদ যারা হয়, তাদের দরজা কিন্তু আলাদা আলাদা হয়, প্রত্যেকটার ডিফিকাল্টি আলাদা হয়। যেই ডিফিকাল্টির সঙ্গে যে সে শহীদ হয়েছে, সেই তার দরজা সেইভাবে হবে, আর তার ইমানের যার যেমন লেভেল, সে সেরকম দরজা পাবে। আর মমিনের জন্যে দুনিয়া হচ্ছে একটা জেলখানা, আর মওতটা হচ্ছে তার জন্য আজাদি। আজাদি মানে কি বলবো, ওটা স্বাধীনতা।
পেয়ে যাওয়া। তো দুনিয়াটা জেলখানার মতো। তো একটা মুমিন যখন ওই দুনিয়াটাকে জেলখানা মনে করবে, আল্লাহর সঙ্গে যা মিলবার শখ যতক্ষণ না চড়ছে না, ততক্ষণ সে একটা পাকা মুমিন হতে পারছে না। হ্যাঁ, মওতের ভয় তো সবাইকে আছে, কবরের আযাবের ভয় অবশ্যই রাখা দরকার, তখনই সে গুনাহ থেকে বেঁচে থাকবে। কিন্তু আল্লাহর সাথে মিলবার একটা শখ তার মনে, প্রত্যেক মুমিনের মনে থাকা দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে জেনে বুঝে মেনে আমল করার তৌফিক দিক। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।